আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আমি আছি আজমে নাশিকিন আপনাদের সাথে। এবং অনেক জায়গাতে ঠান্ডা একটু কমে গেলেও গাইবান্ধাতে কিন্তু এখনও কিছুটা ঠান্ডা আছে। তো আজকে আমরা করবো একটা ওভারনাইট জার্নি। মেইনলি আমার ইউটিউবে কোনো রকম ওভারনাইট জার্নি আমি দিতে পারিনি আজ পর্যন্ত। সো এবার ইচ্ছা করেই ওভারনাইট জার্নিটা আপনাদের সামনে দেওয়া। এবং অপারেটর গেস করুন, অরিন ট্রাভেলসের হাইগার। হ্যাঁ, অনেক দিন থেকে আমাকে অনেক রকম রিকোয়েস্ট আসছিল যে ভাই হাইগার বাসের একটা ভ্লগ দেন আর কি। তো আজকে সুযোগটা হয়েছে এবং চলে এসেছি গাইবান্ধা ঠিক বাস স্ট্যান্ডের সামনে। এখানে আপনার অরিন ট্রাভেলসের যে অফিসিয়াল কাউন্টার সেটা এখানে আছে এবং আমরা এখান থেকে টিকিট সংগ্রহ করেছি। প্রতিটা টিকিটের জন্য তারা 1100 টাকা করে রাখে, যেটা তাদের হাইগার বাস, সেটার জন্য এই টিকিটটা নির্ধারিত আর কি। তো আজকে আমরা কভার করব গাইবান্ধা থেকে পলাশবাড়ি দিয়ে বগুড়া হয়ে সিরাজগঞ্জ রোড দিয়ে আমরা যাবো যমুনা সেতুর পরে আমরা আমাদের জার্নিটা টাঙ্গাইল দিয়ে একদম কল্যাণপুরে শেষ করবো ইনশাল্লাহ। তবে এখানে কিছু একটা বিষয় আছে যে যদি ভোর 6টার আগে যদি গাড়ি পৌঁছায় তাহলে আপনাকে কল্যাণপুরে ড্রপ করবে, আর যদি ভোর 6টার পর হয়ে যায় তাহলে আপনাকে টেকনিক্যালে নামাবে। তো অনেক আগে আমি চলে এসেছি গাইবান্ধাতে এবং এর আগে আমাকে অনেকেই বলেছেন যে ভাই রংপুরে গেলেন কিন্তু কোথাও ঘুরলেন না, আবার চলে আসলেন। সো এবার আমি গোটা গাইবান্ধাটা ভালোভাবে এক্সপ্লোর করলাম এবং চমৎকার শহর, মানে আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে। পার্কটা তাদের অনেক ভালো ছিল, মানে উন্মুক্ত আর কি, সেখানে যে কেউ যেতে পারবে, তাই বেশি হ্যাসেল হয়নি। অনেকেই ছিল, অনেক রকম কনসার্ট টাইপ কিছু একটা হচ্ছিল এবং এখানে খাবারের টেস্টও অনেক ভালো। আমি খেয়েছিলাম হচ্ছে নান রুটি ডাল এবং চা, খুবই ভালো ছিল। তো যাই হোক, বাকি কথা গাড়ি আসার পরে হবে ইনশাল্লাহ। গাড়ির বিষয়ে বিস্তারিত তথ্য দিব এবং সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি থাকবো আপনাদের সাথে। জি এবার বলেন চেসিসের বিষয়টা। মানে চেসিসটা হলো আমাদের স্ক্যানিয়ার, আচ্ছা, আর ব্রেক ফাংশন আর হলো কি বলে এই গিয়ার বক্সটা, এটা হলো হোন্ডাই। ও আচ্ছা। আর ইঞ্জিনটা হলো RN8। ও আচ্ছা, একদম মিশ্র আর কি, হাইব্রিড টাইপ। হ্যাঁ, এটা হলো অ্যাসেম্বল করা হয়েছে চায়নাতে। ও আচ্ছা, তো এটা হাইগার কেন বলা হচ্ছে এটা? এই যে চায়না থেকে আসছে, চাইনিজ বিদে হাইগারের নাম। ও ওনারা এই নামটা দিচ্ছে। সো এটাই হচ্ছে আমাদের অরিন ট্রাভেলসের হাইগার বাস এবং ড্রাইভার সাহেব তো বলেই দিলেন যে এটা অ্যাসেম্বল করা হয়েছে চায়নাতে এবং যে RN8 স্ক্যানিয়া হিউন্ডাই পুরো একটা সংমিশ্রণে এই বাসটি তৈরি করা হয়েছে এবং এটার বডি তৈরি করেছে মেইনলি আপনার বাংলাদেশেই, কিন্তু পুরোপুরি একটা সফটওয়্যার কন্ট্রোল বাস এটাকে বলা যায়। অর্থাৎ এখানে ডোর এবং লাগেজের যে ডোরগুলো আছে সেগুলো আপনি সুইচের দ্বারা কন্ট্রোল করতে পারবেন। আর একটু ইন্টেরিয়রটা নিয়ে যদি কথা বলি, এখানে 2x1 বিজনেস ক্লাস ফরম্যাটের 28টি সিট ব্যবহার করা হয়েছে এবং সিটগুলো দেখতে পাচ্ছেন যে খুবই প্রিমিয়াম লাগছে। আর বলে রাখি, এটা যেহেতু একটা হাইডেকের বাস, তাই মোটামুটি আপনার একটা ভালোই কমফোর্টেবল জার্নি উপভোগ করতে পারবেন। যদি বসে লেগ রেস্টটা ওঠায় তাহলে কিছুটা এরকম ফিল আসে আর কি। আর সামনে বললে এখানে হাইগারের স্টিয়ারিং আছে এবং স্পিডোমিটার কিন্তু ডিজিটাল আকারেও এখানে আপনারা দেখতে পাবেন এবং রিভার্স +6 শিফটের একটা গিয়ার এখানে দেখতে পাচ্ছেন। তো যাই হোক, এক্সটেরিয়র এবং ইন্টেরিয়র দুইটা আমার খুবই পছন্দ হয়েছে। এখন দেখা যাক গাড়ির পারফরমেন্স কেমন হয় এবং এটার জন্য আপনাকে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। সো গাইস, আমরা বাসে উঠে পড়েছি এবং বলে রাখি যেহেতু এটা নাইট জার্নি তাই অনেকে ঘুমাবে এবং লাইট অফও থাকবে, সে কারণে সেভাবে আমি হয়তো বা বলতে পারবো না কিছু। তো সমস্যা নেই, আমি নিচে একদম সবকিছু সুন্দরভাবে লিখে দিব যেটা যখন হবে। তো আপনারা জার্নি এনজয় করতে থাকুন ইনশাল্লাহ।
যে রহমান যায় নিজে থেকে ইয়ে করছে, ঘোষণা দিচ্ছে যে দেশের স্বাধীনতা ঘোষণা দিতে হবে। তারপরের দিন ইন্ডিয়ার চাপে জিয়াউর রহমান বাধ্য হয়। সেই অনুষ্ঠানে নাকি মেজর জিয়াও ছিল, তারপরে হলো মেজর নূর ছিল, মানে যেগুলো বড় র্যাঙ্কে ছিল অফিসার সবাই ইয়ে ছিল, 3,000 গেস্ট ছিল। সেই দিন একটা হলো ছবি রিলিজ হয়েছে হলে, সেই ছবি দেখার জন্য সব মেজরেরা চলে গেছে, সেনাবাহিনী তাবলিগ খায়া চলে গেছে। আর ডালিমের একটা শালা ছিল যে আমেরিকায় টাকা বাড়াবে, অনেক বললো যে শেখ মুজিব যখন মারা গেছে না, বেশি মানুষ মিষ্টি বিতরণ করছে। সরকার পতনের তো দায়ী হয়েছে, মিষ্টি বিতরণ হচ্ছে। 2 ঘন্টা প্রায় উনি সব মনে সত্য আর কিছু কিছু সত্য উন্মোচন করে দিল। যে ওনাকে জিজ্ঞাসা করলো যে 71-এ যুদ্ধের সময় আধা ঘন্টা, হ্যাঁ টোল প্লাজা পর্যন্ত 36 লাইন। এই রাস্তাটা আসিয়া বোঝাই যায় না যে গাড়ি যাচ্ছে, এখানেও দেখেন সম্মানিত যাত্রীবৃন্দ, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। কোচে ভ্রমণরত সম্মানিত যাত্রীবৃন্দ, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। আপনাদের সুবিধার্থে আমরা অল্প কিছু সময়ের মধ্যে আজকের ভ্রমণের সংক্ষিপ্ত যাত্রা বিরতি করতে যাচ্ছি ফুটবলার্স হোটেল এন্ড রেস্টুরেন্ট চত্বরে। সো গাইজ, ঘড়িতে সময় বেজে গেছে 12:45 এবং আমরা পৌঁছে গেছি আমাদের যাত্রা বিরতি, যেটা ফুড ভিলেজে। একটা জিনিস বলি, অরিন ট্রাভেলসের কিন্তু স্টাফরা যথেষ্ট আন্তরিক, মানে সুপারভাইজার ভাই খুবই হেল্প করছেন আমাকে ভিডিও করতে, কারণ বুঝতে পারছেন যে এটা হাইডেকের একটা বাস এবং সেভাবে আপনাদেরকে ফ্রেমটা দিয়ে দেখানো সেরকম সম্ভব হচ্ছে না। তাও আমি চেষ্টা করছি যতটুকু পারা যায় আপনাদেরকে একটা ভালো ফ্রেম দেওয়ার, যেন আপনারা জার্নিটা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারেন। তো সেটা করতেই মূলত সুপারভাইজার ভাই আমাকে হেল্প করছেন আর কি। আর তারপরেও তাদের ব্যবহার যথেষ্ট ভালো। যখন শুনেছে যে আমি প্রথমবার গাইবান্ধা এসেছি, তখন বলছে যে হ্যাঁ রাজশাহীর কী অবস্থা, ওইদিকে রোড তো অনেক ভালো, এসব মানে এরকম কথা চলছে আর কি। তো মানে জাস্ট খুবই ভালো লাগে আর কি যখন কেউভাবে আমাকে ওয়ার্মলি ওয়েলকাম করে, বা যে কোনো কাউকে যদি কেউ ওইভাবে আপ্যায়ন করে বা এইভাবে সুন্দর কথা বলে, তখন একটা ভালো ইমপ্রেশন এমনি ক্রিয়েট হয়ে যায়। আর হোটেলের ভিতরে আমি কিছু খাইনি, আমি যেহেতু খাবার খেয়ে একদম বাসে উঠেছি, তাই এখন সেরকম ক্ষুধা লাগেনি। হ্যাঁ, তবে কফি নিয়েছি একটা, কারণ এখানে চা নাকি পাওয়া যায় না, এখানে জাস্ট কফি পাওয়া যায়। সো নাইট জার্নি মানেই চা বা কফি তো লাগবেই। আর আরেকটা মজার ব্যাপার ঘটেছে, সেটা হচ্ছে যে আমাদের যে বাসটা আছে তার পাশে কিন্তু আলহামরা বাসটা, হ্যাঁ, এবং এখানে যে স্টাফগুলো আছেন ঠিক সেম স্টাফই ছিলেন আমি যখন এসেছিলাম তখন। তো তারা আমাকে বলছেন যে ভাই আপনি আসলেন আবার চলে যাবেন এরকম। তো তাদেরকেও বুঝালাম যে আমি জাস্ট আপনাদের রিকোয়েস্ট রাখার জন্য, অর্থাৎ আপনারা যারা দেখছেন তাদের রিকোয়েস্ট রাখার জন্যই শুধু আসছি এবং যাচ্ছি, আর কোনো কাজ নাই। সো আপনাদেরকে আরেকটা রিমাইন্ডার দেওয়ার জন্য ভিডিও করছি যে যেহেতু দেশটা আমাদের, এটা রক্ষণাবেক্ষণের দায়িত্বটাও আমাদের, তাই প্লাস্টিক হোক বা যেটাই হোক অবশ্যই ডাস্টবিন ব্যবহার করবেন।
লাগবে, বামে জায়গা নাই। শালা শালা জামা আছে ওইটা না লো এসবি যাচ্ছি না কিছে তোরে কিছে কয়বার চাপতাস গাড়িটা কয়বার চাপতাস কয়বার আসেন কল্যাণপুর লাইসেন্স সার্ভিস। মামা আসি, আপনার স্কিলের ফ্যান হয়ে গেলাম মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম।